হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। আজকে আমরা পিএসসির যে ক্লার্কশিপ এক্সামিনেশন হয়েছিল 2019 সালে, সেই ফার্স্ট শিফটের ম্যাথস পেপারটা আমরা সলভ করব। ঠিক আছে, সামনেই যেহেতু ক্লার্কশিপ, মিসেলেনিয়াস আরও অন্যান্য এক্সাম আসতে চলেছে, সেই জন্য পিএসসির তরফ থেকে যেসব এক্সাম নেওয়া হয়েছে সেখানের যে ম্যাথস পেপারগুলো আমি একের পর এক সলভ করতে থাকবো। ঠিক আছে, তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে ফার্স্টেই আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 41 থেকে 70 পর্যন্ত ম্যাথস ছিল। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা এক্সামে কী করে অ্যাপ্রোচ নিতে হবে সেই শর্টকাট মেথডেই কিন্তু আমরা দেখব। কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে কমেন্ট সেকশানে জানাবেন, আমি আবার তাহলে বুঝিয়ে দেবো পরবর্তীতে। ঠিক আছে, এখানে কি বলেছে, A/B, আমাকে এখানে A/B এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে, B/C এর ভ্যালু দিয়ে দিয়েছে, C/D এর ভ্যালু দিয়ে দিয়েছে। আমাকে কার ভ্যালু বার করতে হবে? A, B, C, D এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে ফার্স্টেই কী করতে হবে, এখানে লিখে নিতে হবে। ঠিক আছে, A, B, C আর D লিখে নিলাম। এবার যেখানে যা ভ্যালু দিয়েছে আমি এবার জাস্ট পুট করতে থাকবো। 2, 3, B/C এর ভ্যালু কত দিয়েছে? 4, 5, C/D এর ভ্যালু কত দিয়েছে? 3, 7। ঠিক আছে, পেনের কালিটা একটু চেঞ্জ করলাম। নেক্সট, এবার আমার কি করতে হবে, যার পাশে যেটা আছে সেটাকে আমি এই যে ব্ল্যাঙ্কস যে জায়গাগুলো আছে, এই ব্ল্যাঙ্কস জায়গাগুলোতে আমাকে কি করতে হবে, ভ্যালু পুট করতে হবে। আমি কি ভ্যালু পুট করব, যেগুলো আছে সেগুলো আমি রিপিট করতে থাকবো। যেমন এইটা 3 এর পাশে 3 বসবে, এই 3 এর পাশে আবার 3 বসবে, 5 এর পাশে 5 বসবে, 4 এর পাশে 4 বসবে, 3 এর পাশে 3, 3 এর পাশে 3। বোঝা গেল? সমস্ত ব্ল্যাঙ্ক জায়গাগুলো ফিল আপ হয়ে গেল। এবার নেক্সট কাজ হচ্ছে আমার এগুলোকে মাল্টিপ্লাই করা। তাহলে কি হবে, এখানে 4 3 × 12, 12 2 × 24 হয়ে গেল। এটার কত ভ্যালু হবে, এটা হচ্ছে 9 4 × 36, 3 3 × 9, 9 45, আর এটা হচ্ছে 15 × 7, 105, 105। ঠিক আছে, এবার এগুলোকে আমাকে কাটাকুটি করতে হবে, একটু কাটাকুটি করে নেব। 3 8 × 24, 3 12, 8 12, এই তো ফার্স্ট অপশানই চলে এসছে। এটা 15 দিয়ে কাটবে, এটা কত 35। তাহলে এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিমের যে অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, কি বলেছে এখানে, একটি নৌকো 3 ঘন্টায় স্রোতের প্রতিকূল মানে হচ্ছে কিন্তু আপস্ট্রিম, অথবা স্রোতের অনুকূল হচ্ছে ডাউনস্ট্রিম 18 কিলোমিটার যেতে পারে। তাহলে প্রতিকূলে আপস্ট্রিমে যায় 9 কিলোমিটার আর ডাউনস্ট্রিমে যায় 18 কিলোমিটার। টাইম কত দিয়ে দিয়েছে? 3 ঘন্টাতে, মানে আপস্ট্রিম যেতেও 3 ঘন্টা সময় লাগাচ্ছে, ডাউনস্ট্রিম যেতেও 3 ঘন্টাই সময় লাগাচ্ছে। ঠিক আছে, তাহলে সময়টা দুটো ক্ষেত্রেই সেম। স্থির জলে নৌকার গতিবেগ কত, মানে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। ঠিক আছে, এখানে আমাকে যেহেতু টাইমটা সমান বলে দিয়েছে, তাহলে টাইমটাকে আমি ইকুয়াল করে দিই। টাইম মানে কি, ডিস্টেন্স বাই স্পিড। আমি সাপোজ ধরে নিচ্ছি প্রতিকূলের যে স্পিড সেটা হচ্ছে সাপোজ এক্স, তাহলে ডিস্টেন্স 9, স্পিড যদি এক্স হয় তাহলে টাইম বেরিয়ে গেল। অনুকূলের ডিস্টেন্স 18, তার স্পিড আমি ধরে নিলাম ওয়াই, তাহলে সেটা টাইম বেরিয়ে গেল। এই দুটো টাইম কত সমান? এই দুটো টাইম হচ্ছে 3 এর সমান। তাহলে আমি আলাদাভাবে যদি আমি করি 9/x = 3, তাহলে এক্সের মান কত দাঁড়ালো? এক্সের মান দাঁড়ালো 3। আর ঠিক সেরকম এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিতাম তাহলে ওয়াইয়ের মান কত দাঁড়াতো? 3কে 18 দিয়ে কেটে যেত, 3 6 × 18, ওয়াইয়ের ভ্যালু দাঁড়াতো 6। ঠিক আছে, আচ্ছা, এখানে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ বের করে কি করে? স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। কী করতে হবে? এক্স প্লাস y/2, মানে 6 + 3 9, 9/2, 9/2 করলে কত হয়? 4.5 কিলোমিটার পার আওয়ার। নেক্সট, পাইপ অ্যান্ড সিস্টার্ন থেকে একটা অঙ্ক দিয়েছে, সেটা কিভাবে হবে? একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয়। খুব সোজা অঙ্ক।
সাপোজ এটা প্রথম এ, প্রথম নল দিয়ে কত টাইম লাগাচ্ছে ভর্তি করতে? 9 ঘন্টা। দ্বিতীয় নল ভর্তি করতে কত সময় লাগাচ্ছে? 12 ঘন্টা লাগাচ্ছে। এদের দুজনের এলসিএম আমাকে নিয়ে নিতে হবে, লসাগু 36 হয়ে গেল। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত? 4। বি এর এফিসিয়েন্সি কত? 36 ডিভাইডেড বাই 12 মানে হয়ে গেল 3। ঠিক আছে, তাহলে এ হচ্ছে 4 ইউনিট ভর্তি করে 1 ঘন্টাতে, বি 3 ইউনিট ভর্তি করছে 1 ঘন্টাতে। এখানে কি বলেছে? দুটো পাইপই যদি একসঙ্গে যদি কাজ করে, তাহলে দুটো পাইপ একসঙ্গে কাজ করলেও টোটাল ওরা 7 ইউনিট, মানে এটা প্লাস করে দিয়েছি আমি, তাহলে টোটাল 7 ইউনিট ভর্তি করবে ওরা 1 ঘন্টাতে। তাহলে 7 ইউনিট যদি 1 ঘন্টায় ভর্তি করে, তাহলে 36টা হচ্ছে টোটাল, তো এটা তো টোটাল। তাহলে টোটাল এটা কততে ভর্তি করতে পারবে? 36 ডিভাইডেড বাই 7 হবে, কী হবে? 7 5 35, 5 1/7 হবে ভাগ করলে। বোঝা গেছে? নেক্সট, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এর মানে হচ্ছে সাম অফ 3 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স, যেটা দিয়ে দিয়েছে 54। সাম অফ 3 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স কী হয়? একটা যদি আমি এক্স ধরি, ঠিক আছে, পরেরটা কত হবে? এক্স প্লাস 2 হবে, তার আগেরটা কত হবে? এক্স মাইনাস 2, তাই তো। এদের এদের যোগফল বলে দিয়েছে এই একটা, এটা এদের মধ্যে যোগফল বলেছে, মানে এটা হয়ে যাবে। এটার ভ্যালুই দিয়েছে কত? 54 দিয়েছে, তাই তো। এখানে যদি আমি সলভ করতে থাকি, তাহলে এটা কী হবে? এই +2 -2 কেটে গেল, তার মানে 3x এর ভ্যালু দাঁড়ালো কত? 54 দাঁড়ালো। এক্স এর ভ্যালু কত দাঁড়ালো? এটা ভাগ করে দিলে এটা 18 হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু 18 কিন্তু উত্তর হবে না। এখানে কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত ছিল? কালারটা চেঞ্জ করি। ক্ষুদ্রতম সংখ্যা ছিল কিন্তু x-2টা, তাহলে x-2 এর ভ্যালু কত হবে? 18 - 2 মানে হচ্ছে 16। ঠিক আছে, 16 সঠিক উত্তর। এখানে তাড়াতাড়ি ইয়েতে কিন্তু 18 আনসার করে দিলে চলবে না, 18টা কিন্তু ক্ষুদ্রতম নয়, ক্ষুদ্রতম কিন্তু x-2। যদি কোশ্চেন আসতো গ্রেটেস্ট, মানে বড় কোনটা, বড় হচ্ছে x+2টা হচ্ছে বড়, তাহলে এখানে উত্তর হয়ে যেত কত? 18 + 2 = 20। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে কিন্তু 16। বোঝা গেছে? নেক্সট, দুটি সংখ্যার লসাগু 315, তাদের অনুপাত বলে দিয়েছে, তাদের গুণফল কত? আচ্ছা, এখানে অনুপাত বলে দিয়েছে এত, তার মানে দুটো সংখ্যা একটা ছিল নিশ্চয়ই 5x, আরেকটা হচ্ছে 7x। ঠিক আছে, এদের দুজনের লসাগু কত হতে পারে? এদের দুজনের লসাগু তার মানে 35x। সেই 35x-এরই ভ্যালু দিয়েছে, 35x-এরই ভ্যালু দিয়েছে কত? 315, তাই তো। তাহলে 35কে কত দিলে হয়? 315, 9 দিলে বোধ হয় নাকি? 9 × 45, হ্যাঁ, 35কে 9 দিলে হবে 315। তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে গেল কত? 9। এবার কি বলেছে? তাদের গুণফল কত? গুণফল মানে কি হবে? দুটো সংখ্যা, এই যে 7x, 7 × 5 35, x², x² মানে হচ্ছে 9² মানে হচ্ছে 81, তার মানে 35 ইন্টু হচ্ছে 81 কত হবে? 5, লাস্টে 5 দিয়ে শেষ হবে। এই অপশান সি উত্তর। করে মাল্টিপ্লিকেশনটা করে দেখে নেবে সবাই। নেক্সট, এর একটা সলিউশনের অঙ্ক। 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত হলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? খুব ভালো কথা। এখানে তাহলে একটা হচ্ছে সুগার আর এদিকে আছে ওয়াটার। ঠিক আছে, 20% যদি চিনি থেকে থাকে দ্রবণে, তাহলে 80% নিশ্চয় জল ছিল তার মধ্যে। এদের যদি আমি রেশিওটা বার করে নিই চিনি আর ওয়াটারের, তাহলে কত হবে? 1:4, তাই তো। আচ্ছা, নেক্সট, 25% করতে হবে। এটা যদি 25 যদি সুগার থাকে, তাহলে নিশ্চয়ই 75 নিশ্চয়ই জল ছিল, তাহলে এদের রেশিওটা কত? 1:3। বোঝা গেছে? তা আমি একটু মুছে এটা আমি ঠিক করে করি। ঠিক আছে,
তাহলে এটা কত হলো, 1:4 হলো, আর এটা 1/3 হলো। ঠিক আছে, বাকি এটা মুছে দিই আবার। আমি ওই রেশিওটা কিন্তু এখানে ঠিক করে লিখে নিলাম, বোঝা গেছে। কিন্তু এখানে দেখার বিষয় কি আছে, যেখানে আমি কত গ্রাম চিনি মিশ্রিত হয়েছে, এখানে তো জল কোনো মেশানো হয়নি, তাই তো। তাহলে জলের পরিমাণটা আমার সমান থাকা দরকার। এখানে তো আমি চিনি মিশিয়েছি, তাহলে জলের পরিমাণ এখানে যদি আমি সমান করতে হয়, তাহলে এই উপরেরটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কোথায় গেল, 3:4 হলো। আর নিচেরটাকে 4 দিয়ে গুণ করতে হবে। এই 3টাকে এই সাইডে লিখবো না, তাহলে নিচেরটাকে 4 দিয়ে গুণ করলে 4:, সরি এটা 12 হবে, উপরেরটাও এটা 12ই হবে। তাহলে জলের পরিমাণ আমার সমান হয়ে গেল, উপরেরটাও 12 নিচেরটাও 12, তাই তো। 4 3 যা 12। আচ্ছা, এখানে তাহলে কত সুগার বেড়েছে, 1 ইউনিট সুগার বেড়েছে, বোঝা গেছে। এই যে 1 ইউনিট যে সুগার বাড়লো, এখানে কি বলেছিল, 150 গ্রাম চিনির দ্রবণে টোটাল সলিউশনটা কত ছিল, 150 গ্রাম। মানে এই যে 3 + 12, 3 + 12 করলে কত হচ্ছিল, 15। এটাই তো ছিল অ্যাকচুয়াল রেশিওটা, তাই তো। এইটার ভ্যালুই তো 150, তাই তো। তাহলে এই 1 গ্রাম যেহেতু আমি মিশিয়েছি, চিনি মিশিয়েছি তো 1 গ্রাম, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 10। মানে এখানে সঠিক উত্তর 10 গ্রাম, 10 গ্রাম মেশানো হয়েছে। এটা আমি বোঝাতে পারলাম। ফার্স্টেই আমরা কি করেছিলাম, যে চিনি আর ওয়াটারের একটা আমরা রেশিও নিয়েছিলাম। ফার্স্টে ছিল যে 20-80, সেটা রেশিওটা বার করে নিলাম, আর এটাও 25:75 করে দ্বিতীয় নম্বরের রেশিওটা আমরা বার করে নিলাম। এখানে যেহেতু ওয়াটারটা মেশানো হয়নি, সেই জন্য ওয়াটারের কনসেন্ট্রেশন কিন্তু সেম থাকবে, সেই জন্য 4 আর 3, এটাকে উপরেরটাকে আমরা পুরোটাকে 3 দিয়ে গুণ করেছি, আর নিচের পুরোটাকে আমরা 4 দিয়ে গুণ করেছি। তাহলেই কি দেখা গেল, উপরেরটা 3 দিয়ে গুণ করলে কত হবে, 3:12, আর নিচেরটা হয়ে যাবে কত, 4:12। তাহলে আমাদের ওয়াটারের কনসেন্ট্রেশন আমার সেম দাঁড়িয়ে গেল। এবার আমরা চিনি কতটা অ্যাড করা হয়েছে, 3 থেকে 4 হয়েছে, মানে 1 ইউনিট বেড়েছে। তাহলে উপরেরটা আমার অরিজিনাল সলিউশন কত ছিল, 150 গ্রাম চিনির দ্রবণ ছিল। তাহলে এই 3 + 12 মানে 15, 15-র ভ্যালুই তো 150 গ্রাম দিয়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, সেখান থেকে আমরা বের করে নিলাম যে কতটা সুগার অ্যাড করা হয়েছে। ঠিক আছে, নেক্সট। এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথের ব্যক্তির গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ বের করার নিয়ম হচ্ছে 2xy, ফর্মুলা এটা 2xy বাই হচ্ছে x + y। ঠিক আছে, এটা হচ্ছে গড় গতিবেগ বের করার ফর্মুলা। আচ্ছা, 40 কিলোমিটার হচ্ছে যাওয়ার সময় তার ছিল গতিবেগ, আসার সময় তার 50% বৃদ্ধি হয়েছে, মানে আসারটা কত হবে, ইন্টু 150/100, 4 15 60, মানে আসার গতিবেগ হচ্ছে 60 আর যাওয়ার গতিবেগ হচ্ছে 40। ঠিক আছে, জাস্ট সিম্পলি এই ফর্মুলাতে পুট করে দেবো, 2 × 40 × 60 ডিভাইডেড বাই 40 + 60 মানে 100, 0 0 কেটে গেল, 48। নেক্সট, এখানে ওয়ার্ক পাওয়ার টাইম থেকে অঙ্কটা দিয়েছে। এ ক্যান ডু 1/3 অংশ কত দিনে করতে পারে, এ 15 দিনে করতে পারে। বি ওই কাজটাই 2/5 অংশ কত দিনে করতে পারে, 10 দিনে করতে পারে। তাহলে একত্রে এ আর বি কত দিনে কাজটি সম্পূর্ণ করবে। ঠিক আছে, আচ্ছা, এ যদি 1/3 অংশ 5 দিনে করতে পারে, তাহলে একদিনেও এ কত অংশ করতে পারে, 5 দিনে 15 অংশ করতে পারে। ঠিক সেরকম বি কত দিনে করতে পারবে, বি 5 × 10 50, 50/2 মানে হচ্ছে 25 দিনে। আমরা 1 ইউনিটের কাজ কিন্তু বার করলাম, এইটা আমরা কি করে বার করলাম, 2/5 কাজ পার্ট যদিও 10 দিনে করতে পারে, তাহলে এক পার্ট কত দিনে করতে পারবে, 10 × 5/2, তাই তো, সে তাহলেই 25 হয়ে যাচ্ছে। এবার আমাদের কাজ হচ্ছে নর্মাল যে আমরা ওয়ার্ক পাওয়ার টাইমের অঙ্ক করতাম সেরকমভাবেই আমরা করব।
যেমন হচ্ছে এ কতদিন টাইম লাগাচ্ছে, এ সময় লাগাচ্ছে কত 15, বি করছে 25 দিনে, এদের লসাগু কত হবে, লসাগু হয়ে যাবে 75। তাহলে এর কত হচ্ছে, এ হচ্ছে 5 আর বি এর কত হচ্ছে, বি হচ্ছে 3, তার মানে 75 ডিভাইডেড বাই 25 করলে কিন্তু 3 হয়। এদের দুজনের একসঙ্গে কাজ মানে হচ্ছে 5 + 3 8, টোটাল কাজ ছিল হচ্ছে 75, তার মানে 75/8, 8 9 যা 72, এই 9 দিয়ে যেটা আছে সেটা হবে। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 অ্যান্ড 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে 1। কীভাবে বার করব? খুব সোজা, সবার প্রথম ধরে এগুলোকে এলসিএম করে দেবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা এলসিএম করি। 57 57, 76 আর হচ্ছে 190 কে এলসিএম করব। কিভাবে হবে? 19 দিয়েই ফার্স্টে করি। 19কে 10 দিলে হয়ে যাচ্ছে, 19কে 4 দিলে, আর এটা 3 দিলে হবে, তাই তো। এরপর আর একটাই যাবে, 2 দিয়ে হবে। 3 2 5, 5 দুগুণে 10, 10 30 60 54 11। ঠিক আছে, এখানে কি বলেছে, এক রিমাইন্ডার থাকে, এক রিমাইন্ডার হয়ে যাবে 1141। ঠিক আছে, নেক্সট, কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত হবে? সিম্পলি এক্স ধরে করে দেবো। ঠিক আছে, 2/3 অংশ মানে টোটালটা ছিল সাপোজ এক্স। ঠিক আছে, তার 2/3 অংশের মান কত, 26। এক্সের ভ্যালু কত হবে বার করে নিই। এক্স তাহলে হয়ে গেল কত, 39। ঠিক আছে, সংখ্যাটির 25%-এর মান কত হবে, এর 25% কত হবে, 39 এর 25%, 39 ডিভাইডেড বাই 4 কত হবে, ভাগ করে দিই। 4 9 যা 36, 6 7 8 9, 3 7 যা 28 হয়, ওই 7 দিয়ে। ঠিক আছে, এটা একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 600 বছরের সুদ কত হবে? সিম্পল, যে এসআইয়ের যে ফর্মুলাটা ছিল, এসআই ইকুয়ালস টু PRT/100, এই ফর্মুলাতে সিম্পলি পুট হবে। প্রিন্সিপাল কত, 500, আর কত জানি না, আর তো 5 দিয়েছে, টি হচ্ছে 600, 6/100, 30 ইন্টু 5 কত হয়, 150। অপশন বি কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর এই অ্যাস্ট্রিক চিহ্নের জায়গাতে কি হবে? এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করার একটা কিন্তু নিয়ম আছে। ঠিক আছে, সবার ফার্স্টে আমরা কিভাবে লিখব, সবগুলোকে ভেঙে নেব। ঠিক আছে, যেমন হচ্ছে 5 প্লাস 5/3 করে নিলাম, মাইনাস 3 প্লাস 8/9 করে নিলাম। আর এই মাইনাসের পরে যে অ্যাস্ট্রিকটা আছে সেটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে ডান দিকে প্লাস হয়ে যাবে, আর এই 1টা বাঁ দিকে এলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়ালস টু এই অ্যাস্ট্রিকটা। এবার এই চেঞ্জ করি কালারটা, 5 -3 -1 করলে কত হয়, 1 হয়, প্লাস পড়ে থাকলো কোনটা, 5/3 মাইনাস 8/9, তাহলেই আমার উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, এই দুটোকে আমি এই সাইডে সলভ করে নিচ্ছি। 5/3 মাইনাস 8/9, লসাগু কত হলে 9 হলো, 15 মাইনাস 8,
মানে হচ্ছে 7/9। উত্তর তার মানে কি হয়ে গেল 1 হোল 7/9। তার মানে 9 1 যা 9, 9 + 7 16, 16/9 উত্তর হয়ে গেল। বোঝা গেল? নেক্সট, এ একটি কাজ 12 দিনে করতে পারে। বি এর চেয়ে 60% বেশি দক্ষ, মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 60% মোর দ্যান এ। তাহলে ওই একই কাজ করতে বি এর সময় কত লাগবে? তাহলে আমরা এফিসিয়েন্সিটা প্রথমে আমরা বের করে নিই। কী বলেছে? এই সাইডে করি আমরা। বি এর এফিসিয়েন্সি হচ্ছে 160 মোর দ্যান এ, মানে 60% মোর দ্যান এ। তার মানে কি হয়ে গেল 2 8 16, 2 5 10। তার মানে বি বাই এর আমরা এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম 8/5। বোঝা গেছে? আচ্ছা, এ একটি কাজ 12 দিনে করতে পারে। এর একদিনে কাজ করতে পারে 5 ইউনিট। তাহলে 12 দিনের কাজ হচ্ছে টোটাল কাজ ছিল, তাহলে টোটাল ওয়ার্ক কত বেরিয়ে গেল? টোটাল ওয়ার্ক কত? 12 দিনের কাজ এর এফিসিয়েন্সি হয়ে গেল, এটা হচ্ছে টোটাল কাজ, কারণ এ একদিনে 5 ইউনিট করতে পারে। ঠিক আছে, তাহলে 12 দিনে যেহেতু টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে 12 দিনে কত কাজ করতে পারবে? 12 × 5, এটাই তার মানে টোটাল ওয়ার্ক ছিল। ঠিক আছে, এবার আমাকে বি কত সময় লাগাবে সেটা কি করে বার করব? টাইম অফ বি মানে টোটাল কাজ কত? টোটাল কাজ ডিভাইডেড বাই হচ্ছে বি এর এফিসিয়েন্সি। বি এর এফিসিয়েন্সি কত? 8, 4 × 2 = 8, 4 × 3 = 12, মানে হচ্ছে 15/2। 7.5 দিনে কমপ্লিট করবে বি। নেক্সট, এটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট থেকে একটা অঙ্ক। 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্টের একটা ফর্মুলা আছে, সেটা ফর্মুলাটা কি? a + b - ab/100। সিম্পলি ভ্যালু পুট করতে হবে। ঠিক আছে, 10 + 30 মানে হচ্ছে 40, মাইনাস 10 × 30/100। 40 - 3 করলে কত? 37%। নেক্সট, এটা একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? আচ্ছা, 10% বলেছেন তো, 10% মানে কি? 10/100 করলাম। আচ্ছা, 10/100 মানে কত হলো? 1/10, মানে 10 থেকে 11 হচ্ছে। কত বছর হয়েছে? 3 বছর ধরে হয়েছে, 3 বার আমরা লিখে নেব। এবার এগুলোকে গুণ করতে থাকবো। 1331। ঠিক আছে, এই 1000 টাকার এটাই তো বলেছে 10,000 টাকা, তাহলে এটার মানই হচ্ছে 10,000 টাকা যদি খায়, মানে × 10 করেছিলাম, তাহলে এই ভ্যালুটার কত হবে? × 10 এখানেও করে দিতে হবে, মানে সিম্পলি হয়ে যাবে কত? 1310। এই তো 13310। আচ্ছা, এটার সরলতম মান কত হবে সেটা জিজ্ঞেস করেছে। এটা কি করে বের করব? এটা খুব সিম্পল কিন্তু অঙ্কটা। আমরা ফার্স্টে এটাকেই দেখতে পাচ্ছি কত আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি নিশ্চয়ই। (2.3 এর হোল কিউব মাইনাস 0.3 এর হোল কিউব। 3 এর হোল কিউব করলে কত হয়? 27। 0.3 এর জন্য 3টে ঘর এগিয়ে গেছে। ঠিক আছে, 3টে ঘরের আগে 0 এসছে। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি তো 2.3 এর হোল স্কোয়ার, আর এই 0.9টাকে আমরা লিখতে পারি 0.3 এর হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারি 0.69। কী করে আসবে? 2.3 × 0.3, তাই তো। এবার আমরা যদি a কিউব মাইনাস b কিউব, a হচ্ছে 2.3 আর b হচ্ছে 0.3। ঠিক আছে, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা কী ছিল? a - b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাই তো। তাহলে এই নিচেরটা আমরা দেখুন, এটা a কিউব আর এটা হচ্ছে b কিউব,
ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব। আর এটা নিচেরটা কি, তার মানে এ স্কোয়ার প্লাস এ আর বি, এটা বি বি স্কোয়ার হচ্ছে, আর এ বি, তাই তো। তাহলে উপরে কি রইল, উপরে রইল এ কিউব মাইনাস বি কিউব বাই নিচে রইল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেও আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই পুরোটা কেটে গেল, তার মানে উত্তর কি দাঁড়ালো, এ মাইনাস বি হবে তার উত্তর। এখানে এ কত ছিল 2.3 আর বি কত ছিল 0.3, তাহলে উত্তর কত দাঁড়ালো 2। সঠিক উত্তর অপশান বি হবে। ঠিক আছে, এটা সিম্পলি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। নেক্সট, যদি পি এর 50% ইকুয়ালস টু কিউবের 25% হয়, তবে পি ইকুয়ালস টু কিউবের x% হলে এক্স এর মান কত, তাই তো। তাহলে এখানে আমরা সিম্পলি ভাঙবো। 50% of p equals to 25% of q, তার মানে p equals to 1/2q, তাই তো। p equals to q এর x% 1/2 into 100q করে দিই 50, x এর মান হচ্ছে তার মানে 50। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের পার্থক্য বলে দিয়েছে 105, সমষ্টি কত হবে। পার্থক্য কত, এখান থেকে দেখতে পাচ্ছি 10 - 7 করলে 3, তার মানে 3-এর ভ্যালুই দিয়ে দিয়েছে এখানে 105, 1-এর ভ্যালু কত 3, 3 × 9, 3 × 5 = 15। সমষ্টি কত, সমষ্টি হচ্ছে 17, 17 × 35 করতে হবে, তাই তো। তাহলে করে নিই আমরা, 7 × 5 = 35, লাস্টে 5 দিয়ে শেষ হবে, মানে অপশান সি আর ডি তো প্রথমেই ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, 7 × 3 = 21, 21 + 5 26, 26, 27, 28, 29, 3, 4, 5, 595 সঠিক উত্তর। নেক্সট, এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো। আচ্ছা, এই সাইডে আমি অ্যাপেল লিখছি আর এই সাইডে আমি প্রাইস লিখছি, ঠিক আছে। 11টা অ্যাপেল কত টাকা দিয়ে কিনলো, 10 টাকা দিয়ে, উপরেটা তার মানে কস্ট প্রাইস হলো। আর 10টা আপেল বিক্রি করলো কত টাকায়, 11 টাকায়, মানে এটা সেলিং প্রাইস হলো, ঠিক আছে। এখানে অ্যাপেলের সংখ্যাটাকে আমাকে সমান করে দিতে হবে, মানে কি করব, এখানে 10 দিয়ে আমাকে গুণ করে দেবো, তাহলে এখানে 110 হয়ে গেল। আর উপরেরটাকে আমি 11 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানেও 110টা অ্যাপেল হয়ে গেল। এখানে আমি অ্যাপেলের সংখ্যা সমান করে দিলাম, ঠিক সেরকমভাবে তাহলে প্রাইসগুলোও ইন্টুই হবে। উপরেরটা তার মানে 100, কস্ট প্রাইস হচ্ছে 100, আর 121 তার মানে সেলিং প্রাইস। কত ডিফারেন্স, 21, 100 থেকে 21 বাড়ছে, মানে 21% লাভ হলো, মানে এটা সিম্পলি এরকম। প্রফিট পার্সেন্ট, প্রফিট তো 21 হলো বাই সিপি, সিপিতে 100 ছিল ইন্টু 100, তার মানে 21% লাভ হলো। এখানে সিম্পলি কী করলাম আমরা, কত অ্যাপেলের সংখ্যাটাকে আমরা কিন্তু সমান করে দিলাম, ঠিক আছে। নেক্সট, এ বি সি এর বয়সের অনুপাত দিয়ে দিয়েছে। এ ও সি এর বয়সের সমষ্টি হচ্ছে 56, বি এর বয়স কত, এ আর সি, এ 5 + 9 কত হয় 14 নাকি, হ্যাঁ 14-র ভ্যালুই তো দিয়ে দিয়েছে 56, 1-এর ভ্যালু কত 4, তাহলে বি এর বয়স কত, বি এর বয়স কত 8, 8 × 4 = 32, খুব সোজা অঙ্ক। কি বলেছে, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। এটা খুব সোজা নিয়ম, সেটা হচ্ছে এই যে ভাগশেষটা দিয়ে দিয়েছে না, এই ভাগশেষটাকেই আবার ভাগ করে দিতে হবে, ঠিক আছে, 25 দিয়ে করি। তাহলে ভাগটা 5 × 25 = 125, এখানে যে রিমাইন্ডার থাকবে সেটাই হয়ে যাবে উত্তর।
মানে এখানে যে ভাগশেষ দিয়েছে, যে রিমাইন্ডারটা দিয়েছে ওটাকেই ভাগ করে দিতে হবে, ওটা তাহলেই যেটা পাবো সেটাই হয়ে যাবে তার উত্তর। এটা আবার বডমাস রুল অ্যাপ্লাই হবে। কিভাবে হবে? ফার্স্টেই ব্র্যাকেটের কাজ, এটা কত ভ্যালু দাঁড়ালো 0.04, ঠিক আছে। এরপর আমার ডিভাইডের কাজ করতে হবে, 0.2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু এই পাশের এটা 0.04টা, এটা 1, তার মানে হয়ে গেল। আচ্ছা এই দুটো এবার কি হচ্ছে, এই দুটোর মান কত? 0.4, 0.2 প্লাস 0.2 কত হয়? 0.4 মাইনাস 0. এইটা 0.04 মানে কত হচ্ছে? 0.36 উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছর সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? এটার একটা নিয়ম আছে, সেটা কি বলছে? চক্রবৃদ্ধি সুদের হারে 1 থেকে কত হয়েছে? 27 হয়েছে, ঠিক আছে। 27 গুণ হয়েছে না, 1 থেকে 27 হয়েছে। কত বছর হয়েছে? 3 বছর হয়েছে। কিউব রুট তার মানে হবে, মানে 1 আর 3। বার্ষিক সুদের হার কত? সুদ কত? 2। কোথার থেকে হয়েছে? 1 থেকে গেছে, মানে 200%। বোঝাতে পারলাম? এখানে 3 বছরের সুদে আসল বলেছে, সেই জন্য কিউব রুট করেছি আমরা। এবার এটা স্কোয়ার রুটের ভিতরে আছে, এটা মানে কত হবে? 49 মানে 7 বেরোবে, আর 4টের আগে আছে শূন্য আছে, মানে দুটোর আগে শূন্য বেরোবে, মানে হচ্ছে 0.07। 0.07 আর 0.02 মানে কত হয়? 0.09। পয়েন্টটাকে তুললে 100, এটা স্কোয়ার রুট থেকে বাইরে বেরোলে কত বেরোবে? 3/10 বেরোবে, মানে হচ্ছে 0.3 উত্তর। অপশান ডি কারেক্ট আনসার হয়ে যাবে এখানে। আচ্ছা এটা তো 11 ডিভিজিবিলিটি থেকে এসছে। 11 ডিভিজিবিলিটি কী করে করতে হয়? অল্টারনেটিভগুলোকে যোগ করব, মানে 5 প্লাস 9 প্লাস 2, 5 প্লাস 9 প্লাস 2 কত হয়? 9, 10, 11 প্লাস 5 মানে হচ্ছে 16, মাইনাস 7 প্লাস এই অ্যাস্ট্রিকটা, তাই তো। এটা করলে 9 হবে, 9 মাইনাস অ্যাস্ট্রিকটা। আচ্ছা 11 ডিভিজিবিলিটি কি বলে? হয় আমাকে 11 এর যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হয় 11-র সঙ্গে বিভাজ্য হবে, অথবা আমাকে 0 আনতে হবে। এখানে যদি আমি 9 বসিয়ে দিতাম তাহলে এটা 0 চলে আসতো, তাহলে সেটাও 11 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কত? 9। নেক্সট, এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। কি বলেছে? 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে। একটা ছবি আঁকি, এটা 200 মিটারের একটা রেস, ঠিক আছে। এই টোটালটা হচ্ছে 200, ঠিক আছে। এখানে এ দাঁড়িয়ে আছে, এটা বি দাঁড়িয়ে রয়েছে, আর এটা হচ্ছে 8 কিলোমিটার। মানে এ বি যখন 8 কিলোমিটার চলে গেছে তারপর এ শুরু করছে রেসটা, তবুও বিকে এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। মানে এ যা সময় নেবে বি তার থেকে 8 সেকেন্ডেরও বেশি নেবে সময়, তবে কি তারপর সে ফিনিশিং লাইনে গিয়ে পৌঁছাবে। তাহলে বি এর গতিবেগ নির্ণয় করো। আচ্ছা এই পুরোটা যদি 200 হয়, এ থেকে বি 8 কিলোমিটার এগিয়ে আছে, তারপর এ শুরু করছে, মানে বাকি পোর্শনটা ফিনিশিং পর্যন্ত পৌঁছাতে বি এর আর কত দরকার? 192, মানে 200 মাইনাস 8 করলে 192। বোঝা গেছে? আচ্ছা এ 5 কিলোমিটার পার আওয়ার, আচ্ছা 5 কিলোমিটার পার আওয়ার থেকে আমরা এটা মিটার পার সেকেন্ডে করে নিই। এর স্পিডটা, স্পিড অফ এ, এটা মিটার পার সেকেন্ডে করি। মিটার পার সেকেন্ডে করলে কি করতে হয়? 5 × 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, মানে হচ্ছে 25/18, ঠিক আছে। এটা হচ্ছে স্পিড অফ এ। আচ্ছা একে তার মানে 200 কিলোমিটারই তো দৌড়াতে হচ্ছে, তার মানে এর টাইম কত নিচ্ছে? ডিস্টেন্স বাই স্পিড, এটা কত হবে? 25কে 5 5 25, 5 4, আচ্ছা 8 দিয়ে যাচ্ছে, 144 সেকেন্ড। এ নিচ্ছে 144 সেকেন্ড,
তাহলে বি কত নেবে? বি এখানে বলেই দিয়েছে 8 সেকেন্ড বেশি নিচ্ছে, কারণ এ তো 8 সেকেন্ডে পরাজিত করছে বিকে, তার মানে বি এর টাইম নিশ্চয়ই বেশি লেগেছে, 8 সেকেন্ড বেশি লেগেছে, তার মানে 144 প্লাস 8 মানে 152, ঠিক আছে। আচ্ছা বি এর টাইম পেয়ে গেছি, বি এর ডিস্টেন্স 192, তাহলে স্পিড অফ বি কত হবে? 192 কিলোমিটার যেতে টাইম লাগাচ্ছে 152 মিটার সেকেন্ড, 192 মিটার যেতে টাইম লাগাচ্ছে 152 সেকেন্ড। তাহলে এটা ভাগ করে দিলাম, কাটাকুটি দেখে করি, 2 দিয়ে কাটি, 96 76, তাই তো। তারপর কত দিয়ে কাটাকুটি যাবে? 4 দিয়ে কাটি, 4 2 8, 16 24, 4 5 6 7 4 9 24/19 উত্তর। অপশান বি এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম অঙ্কটা, ভালো অঙ্ক ছিল কিন্তু এতক্ষণে একটা ভালো অঙ্ক পাওয়া গেল। এ বি ও সি একটি কাজ যথাক্রমে এত এত দিনে করে, তারা একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে? ঠিক আছে, একত্রে কাজটি শেষ করবে। সে আগের মতোই অঙ্ক, এ 6 দিনে করছে, বি 12 দিনে করছে, সি করছে কত 24 দিনে। এদের লসাগু নিয়ে নিতে হবে, এদের লসাগু 24ই হবে। 1 2 4 একসঙ্গে করবে বলেছে, 4 5 6 7, টোটাল কাজ কত 24, তাহলে 24/7 করলে কত হবে? 7 3 21, 3/7, এটা উত্তর হবে। কোনো একটি মূলধন 3 বছরের সুদে মূলে 560 টাকা, 5 বছরে সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? আচ্ছা, কোনো একটা মূলধন যেটা আমি জানি না তার ভ্যালু, এটা 3 বছরে কত হচ্ছে? দেখ 3 বছরে হচ্ছে কত? 560 টাকা। 5 বছরে, 5 বছরের মধ্যে 3 তো হয়েই গেছে, আর 2 বছর তার মানে রইল, 2 বছরে কত হচ্ছে? 600 টাকা, তাই তো। আচ্ছা এখান থেকে বৃদ্ধি কত হয়েছে? 60 থেকে 560 থেকে 600 মানে হচ্ছে 40 টাকা ইন্টারেস্ট পেয়েছে 2 বছরে, তার মানে 1 বছরে কত পেয়েছিল? 20, 1 বছরে 20 করে পেয়েছে। আচ্ছা 1 বছরে যদি 20 টাকা করে এক্সট্রা মানে সিম্পল ইন্টারেস্ট পাই, তাহলে 3 বছরে কত পাবে? ইন্টু 20 করে দিলে 60 টাকা এক্সট্রা, 60 টাকা পেয়েছিল ইন্টারেস্ট। আচ্ছা ইন্টারেস্ট পাওয়ার পর যেটা পাই সেটা তো অ্যামাউন্ট, প্রিন্সিপাল কত ইন্টারেস্টটাকে বাদ করে দেবো, তাহলে 560 মাইনাস 60 করলে কত হচ্ছে? 500, প্রিন্সিপাল হয়ে গেল আমার কত? 500। বার্ষিক সুদের হার বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখান থেকেই বেরিয়ে যাবে 500 হচ্ছে প্রিন্সিপাল, পি 8টা জানি না, টাইম কত ছিল? টাইম হচ্ছে এই যে 3 বছর, PRT/100, এটা করলে আমার ইন্টারেস্ট কত পেয়েছিলাম আমি? 60 টাকা, এই যে 60 টাকা ইন্টারেস্ট আমি পেয়েছি, এখান থেকেই ভ্যালু পেরিয়ে যাবে 3 20 4, রেট হচ্ছে কত? 4%, ঠিক আছে। আচ্ছা 0.01 এটা যদি বেরিয়ে আসে রুট থেকে, তাহলে কত বেরোবে? মানে এটা মানে 1/100 ছিল, এটা মানে তো 1/100, তাই না? তাহলে 100টা 10 হয়ে বেরোবে, মানে 0.1 বেরোবে। এটা কত বেরোবে? 0.9 বেরোবে। 1.21, 1.21 কত? 121 হচ্ছে 11 স্কোয়ার ছিল, তার মানে 11টা 1.1 হিসেবে বেরোবে। আর এটা কত? 9/1 2 3 4, 4টের থেকে 2টো বেরোবে, মানে হচ্ছে 0.09 হয়ে বেরোবে। এবার সিম্পলি এগুলোকে যোগ করতে হবে, ঠিক আছে। কত হবে? ও সরি 3, এটা এই লাস্টের 3টা তো থেকেই গেল, এখানে কত হবে? 1 9 10 11, 11 এই যে 2.13, ঠিক আছে। এই যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 2.13।
কোনো বস্তুর ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে এত, 10:11 হলে শতকরা লাভ কত? খুব সোজা। লাভ কত? ক্রয় মূল্য যদি 10 হয় আর বিক্রয় মূল্য যদি 11 হয়, 1 টাকা তো মানে 1 ইউনিট তো বাড়ছে। কত থেকে? সিপিটার থেকে বাড়ছে। শতকরা বার করতে গেলে এই যে 10%। ঠিক আছে, তাহলে এই 70 পর্যন্ত হয়ে গেল। এতগুলোই এসেছিলো শিফট 1-এর। এরপরে আমি শিফট 2 এর করিয়ে দেবো। এছাড়াও পিএসসির যা যা এক্সাম কন্ডাক্ট হয়েছে সেখানে ম্যাথসের পেপারে যা যা কোয়েশ্চেন এসছে আমি কিন্তু এক জায়গাতে সলভ করিয়ে দেবো। তো চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও পিএসসির বাকি যেসব এক্সামগুলো আসতে চলেছে তার বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন আমি করাতে শুরু করব আস্তে আস্তে, যদি আপনাদের সাপোর্ট পাই। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ।